ওই কাজে হাত লাগা, পুলিশ এলে কিন্তু ঝামেলা। যা করবি চালু করে কর। ওস্তাদ আমি কাম করতেছি, আপনি কোনো টেনশন করেন না। ভাই শুনেন। আরে ভাই আপনারা কারা? আরে জঙ্গলের ভিতরে আপনারা কি করেন? আসলে ভাই আমরা জঙ্গলটা ঘুরে দেখতে আসছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে রাস্তা হারা ফেলছি। ওস্তাদ আপনি কিন্তু ডরেন না, এরা কিন্তু পুলিশ নেই, দেন না বোধহয় না দেখা যায়, এই জন্য তো রাস্তা রয়েছে। ভাইজান একটু রাস্তাটা দেখাই দেন না, কোন জায়গাটা বের হবো। ওস্তাদ দাঁড়ান, আপনাকে রাস্তা দেখাই দিলে আমগো লাভ কি? আমগো ওস্তাদ লাভ ছাড়া কাম করে না। ও বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে তো দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। একটা জিনিস আছে আমাদের কাছে, ফেরদৌস আমার সুগন্ধি মালটা দে তো। দাঁড়া দিতাছি। আলবিদা ধরেন ভাই। আরে ভাই আমার কাছে দেন। কি বস না বস, আপনি একটু নেন। আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম। শুনছেন রেডিও স্কাউট 24। এই মুহূর্তে আপনারা শুনতে পারবেন দেশের সকল জেলার তাপমাত্রার খবরাখবর। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বিপজ্জনক এরিয়া হচ্ছে টাঙ্গাইল, মাদারীপুর, বরিশাল, ভাই পাবনা সহ দেশের খবর তো খুব ভয়ঙ্কর। যেভাবে গাছপালা কাটতেছে, আল্লাহ ভালো জানা আমাকে কি হয়। কোনো ভাই তোমার একটা কথা কই, এত চিন্তা করে লাভ নাই। আর বাসন বরণ সবই আল্লাহর হাতে, যা করার আল্লাহই করবো। ভাই চাটা কিন্তু আজকে ভালো হয়েছে। আচ্ছা ভাই, আপনার জমির ঝামেলাটা কি হইলো? কি আর কমরে ভাই, দেশের সব জায়গায় খালি দালাল আর দালাল। অনেকজনের ধরছি, কাজ হয় না, আর টাকা পয়সা ছাড়া তো কোনো কিছু হয় না। এজন্য আমি ফালাই রাখছি, দেখি কি হয়। ভাই থানা পুলিশ করেন নাই? ধারণা করছেন না রে ভাই, থানা পুলিশ করবো, টাকা পাবো বই, এজন্য আমি ফালাই রাখছি, দেখি কি হয়। মানুষের মৃত্যু হতে পারে। এই সমস্যা তোর ঘুম ভাঙলো? ভাই এক কাপ চা বানান তো। বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ। চিনিটা বাড়াই দিন। আজকের আবহাওয়ার খবর। কিরে তোর বাপের শরীর ভালো আছে তো? আজ বৃহস্পতিবার 10ই আষাঢ় 1406 সাল 9 রবিউল আউয়াল। বাপের শরীরটা বেশি ভালো নাই। 1999 অনুষ্ঠান ঢাকা ও শোনো ভাই, তোমার একটা কথা কই, এই বয়সে বাপের দিকে একটু খেয়াল রাখো। ভাই বাপের খেয়ালটা তো রাখতেই চাই। চাকরির জন্য একটা আবেদন দিয়েছিলাম, এবার মনে হয় চাকরিটা হয়ে গেছে। ঢাকা যাইতে হবে কাল পরশুর মধ্যে। শোনো ভাই, এবারকার চাকরিটা আর মিস করো না, দেশের মায়া ত্যাগ করে চাকরিটা করো গা। আর বাপের চিন্তা করো না, আমরা তো আছি নাকি। এবার আর চাকরি ছাড়বো না ভাই, গ্রামের মায়ের চাই রে, এবার চলে যাবো ঢাকা। আপনারা তো আসেনি। চল তোর সাথে আমার কথা আছে। শিশু কিশোরদের কি তোর চাকরি হয়েছে আর আমি জানি না? আপনি তোর বন্ধু? আরে শালা এখন তো শুনলি। আচ্ছা চাকরি হয়েছে, ভালো হয়েছে, এখন তো আমাদের ছেড়ে চলে যাবি। আর মাসে মাসে যখন আসবি আমার জন্য একটা করে সেন্টুর বোতল নিয়ে আসিস। যে গরম চালায়, আমার বাবা বলছে বিয়া করাবো, বিয়া করলে তো শরীর থেকে আরো গন্ধ বের হবো। তুই আমার জন্য মাসে মাসে একটা করে সেন্টুর বোতল নিয়ে আসিস। আরে তুই এই সেন্টুর বোতলে চিন্তা করতেছ, আর আমার তো আমার বাপের জন্য চিন্তা হইতেছে রে। আরে তুই কোনো চিন্তা করিস না, ঢাকায় যা চাকরি কর,
আর তোর বাপ মানে তো আমার বাপ, আজকে থেকে তোর বাপের সব দায়িত্ব আমার। মোহাম্মদ শামসুল হুদা 10:50 আরে শালা, তুই তো বিয়া করলেও পারতি, তোর বউটা আমরা চালাইতাম আর মোরা তোর বাপের রান্না বাড়িও করে দিত। তুই এখনো রয়ে গেছে। কি কস? আরে চুত মারানি, তুমি কি জানো না বিয়া করে রাইখা গেলে আমার বউ মারবো। আমি তো ঢাকায় চলে যাইতেছি, তুই আমার বাপটার একটু দেখিস। সেন্টুর চিন্তা করিস না, তার জন্য আমি সেন্টু আনি। তুই শুধু আমার বাপটার একটু দেখাশোনা করিস। ভাই দেখেন, আল্লাহর কি নীলা খেলা। আমাদের গ্রামটা কত সুন্দর ছিল, আর কি থেকে কি হয়ে গেল। ওইদিকে আলবিটাও স্বার্থপর হয়ে গেছে, এদিকে ওর বাবা অসুস্থ হয়ে পড়তেছে। ভাই আপনার তো ফোন আছে, দেখেন তো আলবিকে ফোনে পাওয়া যায় নাকি? আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি ওরা ফোনে পাওয়া যায় কিনা। ভাইঞ্চুদের ফোনটাও ধরে না। এই মাদারচোদ, তোর না প্রতি মাসে গ্রামে হার কথা? আরে ভাইঞ্চুদ, তোমার বাপেরে যে রাইখা গেছো, তোমার বাপেরে দেখে কে? আর এদিকে তোমার বাপের দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। যত তাড়াতাড়ি পারস এই গ্রামে এসে তোর বাপেরে দেখা যাস, আর নইলে তোর বাপেরে জ্যান্ত দেখতে পারবি না। রাখলাম আমি। ভাই আপনার সবকিছুই ঠিক ছিল, কিন্তু আপনি একটা মিস্টেক করে ফেলেছেন। আমার সেন্টুর বদলে কথাটা কর নাই। এদিকে মানুষ মেরা যায়, ও এসে আর সেন্টুরিয়া। তুই এখানে আইসিস, ভালো হয়েছে। আমার সেন্টু কই? সেন্টু দে, সেন্টু দে, সেন্টু দে। তুই আসা তোর সেন্টু নিয়ে, তুই না বললি আমার বাপটা অসুস্থ, এই জন্য তো আমি ঢাকা থেকে আইসা বললাম। তোর তো বলছি আমি সেন্টু দিমু, আর এলাকার কি অবস্থা? আরে বাপে আমার জোর করে বিয়া করেছে তো, তাই সেন্টুটা ইমার্জেন্সি দরকার। আর চল বাপের কাছে নিয়ে যা, ঘর বাড়ি কি আছে না ওরাও শেষ। চল আর ব্যাগটা দে। না ব্যাগ আমার কাছে থাক। আর চল, বিয়া করতা কই? বিয়া করছি ওই এলাকা। তুই আমার আগে বিয়ে করে ফেলাইলি। আরে বাপে ছাড়লো না, জোর করে বিয়া করে। তোর বউয়ের চেহারাটা কেমন আছে? মালটা সে আছে। আচ্ছা তোর বাপের শরীরটা কেমন রে? হয়তো আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা চল আমার সাথে ঢাকায় চল, কি করবি দেশে? ওই তো দেখি আব্বার সাথে আলাপ করে যাবো তোর বলে। বউ বললাম তো খাওয়াই তৈব, আর এলাকার তো অবস্থা খুব একটা ভালো না, সবকিছু তো শেষ। চল আমার সাথে ঢাকায় নিয়ে যাই তোরে। হয়তো দেখি আলাপ করে দেখি বাবা। আচ্ছা চল। মামা তুই কিন্তু চাইলে একটা কাজকে যাইতে পারস। তুই আবার কোন কাজের কথা বলিস? এই বিয়েটা করে হলা, তোর বাপের শরীরটাও খুব খারাপ। আমি কিন্তু এখনো বাসর করি নাই, চাইছি তুই একলাই করবো। ওরে কি বলা, তুমি এখনো বাস দাও নাই? তোমার বউ থাকবো, বউ মাইছে যাবো গা তোমার। মামা এই বউ থাকুক আর না থাকুক, তোর লাগে ঢাকায় যাই, ঢাকায় মায়া বিয়ে করবো। ঢাকায় আমার লাগে অনেক সুন্দর। আল্লাহ, এইটাই না ঢাকায় যে বিয়ে করবা তুমি? হ্যাঁ আচ্ছা চল। কই রে, কই নিয়ে আসলি? আমার বাপ কই?
ঠিক মতো তোর বাবাকে চিনিস না? এই যে তোর বাবা, ঠিক মতো কথা বলতে পার না, কাউকে চিনেও না। কি বলো, এটা আমার বাপ মানে? হ, এটাই তোর বাবা। আশেপাশে যত লোক আছিল সবাই মারা গেছে শুধু অক্সিজেনের কারণে, আর আমরা বাইসে আছি আমাদের ভাগ্য। আর যত বৃদ্ধ লোক আছে সবাই অক্সিজেনের কারণে মারা গেছে। মামা তুই কি কহ, এই মরুভূমিতে কেউ বেঁচে থাকতে পারে? তুই তো থাকস ঢাকা শহরে দালান কোটায়, তুই কে সবার মর্ম বুঝবি? আর গাছপালা কেটে যে অবস্থা করছে, আমরা ঠিক মতো নিঃশ্বাসটা নিতে পারি। মামা তুই আমার বাচ্চা, তোর সাথে আমার ঢাকায় নিয়ে চল। এভাবে চলতে থাকলে আর আমরা বেশি দিন বাঁচতে পারবো না। মামা তুই আমার তোর সাথে ঢাকায় নিয়ে চল। সুতরাং হ্যালো স্যার, আমি তো একটু গ্রামের বাড়িতে এসেছি স্যার। না না স্যার, আমার চাকরি খাবেন না স্যার, আমার বাবা অসুস্থ। আচ্ছা স্যার, আমি আসতেছি। আচ্ছা বন্ধু, আমার তো অফিস থেকে ফোন দিছিল, আমার চলে যাইতে হইব। বাপের সাথে তো কথা বলতে পারলাম না, আর কি কথা বলবো বল, বাপ তো কথাই বলতে পারে না। আমি চলে যাইতেছি মামা, তুই আমার বাপটার একটু দেখিস। আর মামা তোরে আমি ঢাকায় নিয়ে যাইতে পারতেছি না, আমি যখন তোরে ফোন দিমু তুই ঢাকায় চলে যাইস। আচ্ছা আচ্ছা চল, আমার বাপের জন্য ওষুধপাতি কিনে দিতেছি, তুই নিয়ে আসিস। আর মামা রাগ করিস না, তাড়াহুড়া করে আসছি তো কিছু আনতে পারি নাই। সামনে মাসে যখন আসবো তোর জন্য সেন্টু নিয়ে আসবো। তুই তো বলিস প্রতি মাসে আসবি, কিন্তু 1 বছর হয়ে যায় তুই আসিস না। আরে রাগ করিস না, আর সামনে মাসে তোরে নিয়ে যাবো, চল। আচ্ছা চল। দেখ বন্ধু, তুই আমার নিয়ে গেলি জঙ্গল ঘুরা দেখাইতে, কি করলি? অসহায় মানুষদের মারা ফেলালি। তুই এটা কেমনে করলি বন্ধু? দেখ ফেরদৌস, তুই চুপ থাক, কথা কিন্তু একটু বেশি বলতেছস। চুপ থাকবো মানে? তুই যেই কাজ করছিস তোর তো পুলিশে ধরা দেওয়া উচিত। আমি এমন কোনো কাজ করি নাই যে তুই আমার পুলিশদের ধরাই দিবি। আর ওদের মৃত্যু এমন ভাবেই ছিল তাই ওরা মারা গেছে। দেখ তুই নাটক করবি না, আমি শিওর তোর ওই সুগন্ধি মালের জন্য ওরা মারা গেছে। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশ ফোন দিতেছি। দেখ ফেরদৌস, তুই কিন্তু বেশি পাগলামি করতেছস। দেখ আলবি, এইগুলো তোর পাগলামি মনে হয়? তাহলে তুই যেগুলো করলি ওইগুলো কি, কেন করলি এরকম? দেখেন স্যার, বন জঙ্গল কি অবস্থা, এইভাবে চলতে থাকে তো একদিন বন জঙ্গল ধ্বংস হয়ে যাবে। আপনি একটা কিছু করেন। জি স্যার, স্যার তো ঠিকই বলছে, এভাবে চলতে থাকলে আস্তে আস্তে পুরো বন ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি। এরপর থেকে ঠিক আছে, ওনারা একটা ডালও কাটতে পারবে না। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এই লোকগুলো আর কি বলছিল, ওদের কেন মারলি? স্যার আপনার কি হয়েছে? তেমন কিছু হয় নাই, হালকা ব্যথা পেয়েছে। থাক, ঠিক হয়ে যাবে। আর দূর, চাকরি মাইসে করে, এই জায়গায় কোনো মানুষের অস্তিত্বই নাই। না খাইতে পারি ঘুষ, না দিতে পারি মানুষের গায়ে বাস। স্যার আপনি একবার ঠিক বলেছেন। ঠিক কইছি, এখানে কি ঘুষ খাওয়া যায়? মানুষের যে সাপেরই বসবাস বেশি এখানে, এখানে আর কি ঘুষ খামু? আয় চল। আচ্ছা আলবি, তুই এই কারণে আমাকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে এলি? আচ্ছা আমি তো জানতাম তুই আমার ভালোর জন্য গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসলি। আর চাকরি দিলি বেশ ভালোই, কিন্তু তোর বাবা তো মারা গেছে অনেকদিন আগে, এতদিন পর তোর বাবার প্রতিশোধ নিতে চাস, বিষয়টা তো বুঝলাম না। শোন, তোর একটা কথা বলি, আমি আমার বাবার প্রতিশোধ নিতেছি না, এই দেশের হাজার হাজার বাবার প্রতিশোধ নিতেছি। আর আমি এই গাছপালার জন্য আমার বাবারে হারাইছি। এটাও ঠিক বলছা, কিন্তু এই কাজটা করে কি আমাদের ঠিক হইতেছে? অবশ্যই ঠিক হইতেছে। আর একটা কথা বলি, আর এই গাছপালা কাটার জন্য আমি আর কাউরে হারাতে চাই না। তুই কি আমার সাথে আছা নাকি? আচ্ছা চল। আচ্ছা চল, আজকে একটা মিশন আছে। আচ্ছা
ভাইজান মামা সুগন্ধি সেন্টু রে। বন্ধু চালাই তো আর নাই, কি গাছ কাট, এখন উপর যায় গাছ কাটো গা। এই চল।